হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আইছি। আর এটা হইলো ডিমের কারি। তো এই দেখো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি ডিমের খোসাটা ছাড়াই লিয়া। তো এই দেখো আমি সবটি ডিম আস্তে আস্তে ছাড়াইয়া। আর এই যে আমি ডিম সিদ্ধ করার সময় এই যে ডিমের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়া দিছি। তো খোসাটা সুন্দর মতো আর কি ছাড়ে। এই দেখো আমি সুন্দর মতো সব ডিমটি খোসা ছাড়াইয়া নিয়া। আর এটা আজকে কারি করমু, ডিমের কারি করমু। আর কি আমি মশলা নিয়েছি এটা আমি রান্নার সময় আপনারা দেখতে পাইবা। তো এখন আমি সবটি ডিম ছাড়াইয়া নিয়ে একটার পর একটা। আর এই দেখো আমার ডিমটি একটাও বাংছে না, সব ডিমই সুন্দর মতো আর কি খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর এই দেখো ডিমটার মধ্যে হলুদের একটু দাগ। আর এখন দেখো বন্ধুরা এই যে আমার সব ডিম আমি খোসা ছাড়াই লিছি। আর এখন একটা চাকুর সাহায্যে এই দেখো আমি ডিমটা সবটি ডিমটি একটু একটু করিয়া কাটিয়া নিয়ে যাতে এটির ভিতরে মশলা ঢুকে। আর এই দেখো আমার সব ডিমই কাটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়া দিমু একটু লবণ আর দিয়া দিমু একটু হলুদের গুঁড়া দিয়া আমি এটারে ভালো মতো মাখাইয়া নিমু যাতে এটার ভিতরে মশলাটা ঢুকে সুন্দর মতো। এর লিগে দেখো আমি একটা একটা করিয়া সবটি মাখাইয়া নিয়ে সবটির ভিতরে মশলা ঢুকাইয়া দিয়া। আর এই দেখো আমি এদিকে কড়াইও বসাই দিছি। আর কড়াইটা আমার যখন গরম হইব আমি এটার মধ্যে তেলও দিয়া দিলাম। আর এই যে তেলটা গরম হইলে আমি এটার মধ্যে ডিম দিয়া দিমু। আর এই দেখো আমি এখন সবটি ডিম দিয়া দিছি। এখন আমি এটারে ভালো মতো লাল লাল করিয়া ভাজবো, লাল লাল করে এইটি ভাজবো। আর এই দেখো আমি এক সাইড হয়ে গেছে, এখন আমি আর এক সাইড উল্টাইয়া দিলাম। আর আমার এটি ভাজা হয়ে গেলে আমি এটি নামাই দিমু। তো এই দেখো বন্ধুরা আমি সবটি ডিম লাল লাল করিয়া ভাজি লইছি। এখন এটি আমি নামাইয়া দিমু। আর আমার ভাজা হয়ে গেছে ডিমটি। এখন আমি একটা একটা করিয়া দেখো সব ডিমটি নামাইয়া আমি এখন তরকারির লেগে তেলের মধ্যে সম্বাস দিমু। তো এই দেখো আমি সবটি ডিম নামাই দিছি। এই দেখো আমার সব ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যেই আবার সম্বাস দিমু। এই যে গোটা জিরা দিয়া দিলাম তেলের মধ্যে। আর দিয়া দিমু 2টা শুকনো লঙ্কা। আর দিয়া দিমু গোটা গরম মশলা, এটার মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ আছে। আর দিয়া দিমু একটা তেজপাতা। তো এখন এই সম্বাসটা আমি সুন্দর মতো নাড়াইয়া নিমু। সম্বাসটা যখন গরম হইব তখন এটার মধ্যে এই যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট এটা আমি যখন দিয়া দিমু। এটা আমি 3-4 চামচের মতো দিয়া দিলাম। দিয়া আমি এটার একটু নাড়াইয়া দিমু। এটা যখন নাড়ানি হইব তারপরে আমি এটার মধ্যে সব মশলা অ্যাড করবো। তো এই দেখো আমি ওখানে এটারে নাড়াই দিয়া। আর এখন আমি এটা নাড়াইয়া এটার থেকে যখন তেল বাইরিব তখন আমি এটার মধ্যে আরও সব মশলা অ্যাড করবো। তো এখন দেখো আমি আরও যতটি রইছিল মশলা সব দিয়া দিলাম। এখন আমি এটারে চেনির সাহায্যে নাড়াইয়া দিয়ার। এই দেখো আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়া আদা আর রসুন বাটা 1 চামচের মতো আদা আর আমি রসুন বাটা দিয়া দিছি। দিয়া আমি আবার ওইটারে নাড়াইয়া দিয়ার। এটা যত সময় মশলাটার থেকে তেল বাইরিত না তত সময় আমি এটারে নাড়াইয়া দিমু। আর এখন এই দেখো আমি একটা টমেটো পেস্ট করিয়া রাখছি। এই যে টমেটোটা এখন আমি এটার মধ্যে দিয়া টমেটো পেস্টটা দিলে গ্রেভিটা সুন্দর হয়। টমেটো পেস্টটা আমি দিয়া দিছি। দিয়ে আমি আবারও নাড়াইয়া দিয়ার টমেটো পেস্টটা মশলার লগে সুন্দর মতো কষাইয়া নিয়ার। এরপরে আমি এটার মধ্যে সব মশলার গুঁড়া মশলা অ্যাড করবো। তো এখন দেখো আমার মশলাটা একটু একটু ভাজা হইয়া আইছে। এখন আমি এটার মধ্যে সব মশলা গুঁড়া মশলা দিমু। তো এখন দেখো 1 চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়া দিছি। আর দিয়া দিমু 1 চামচের মতো মরিচের গুঁড়া। আর দিয়া দিমু 1 চামচের মতো এই যে জিরার গুঁড়া দিয়া দিমু। আর দিয়া দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। আর এখন দিয়া দিমু লবণ 1 চামচের মতো। তো এই সব মশলা আমার ধোয়া হয়ে গেছে। এখন এটি আমি একটু চিনিও দিয়া দিলাম। এখন আমি এটা সুন্দর মতো আবারও নাড়াইয়া নিমু। মশলাটা কষাইমু, ভাজা ভাজা করমু। তো এই দেখো আমি সব মশলা দিয়া এই যে আমি চেনির সাহায্যে আবারও মশলাটা নাড়াইয়া দিয়া মশলাটার থেকে যত সময় তেল না বেরিব তত সময় আমি এটা নাড়াইয়া দিব। আর মশলা যখন আমার ভাজা ভাজা হয়ে যাব তখন গিয়ে আমি এটার মধ্যে জল অ্যাড করবো। তেল লেগে দেখো এখন আমি একটু ঢাকনা দিয়া দিলাম মশলাটা ভাজা হওয়ার লেগে। মশলাটা ভাজা হইলে তখন আমি জল দিব। আর এই দেখো আমার মশলাটা প্রায় ভাজা হইয়া আইছে। এখন আমি এটার মধ্যে এটা লাড়াইয়া দিব। নাড়ানোর পরে আমি এটার মধ্যে জল অ্যাড করবো। তো এই দেখো আমার মশলাটা
না কষা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে জল দিয়া দিছি। জল দিয়ে আমি এটারে ঝোলটা যখন ফুটিয়ে আইব তখন আমি এটার মধ্যে সব মশলা দিব। এই যখন মশলাটা সব ভালো মতো নাড়াইয়া দিয়ে যাতে মশলা যাতে একটাও যাতে চাক্কা না ধরে এই জন্য আমি সুন্দর মতো নাড়াইয়া দিলাম। আর এখন এই দেখো আমার ঝোলটাও ফুটিয়ে আইছে। এখন আমি এটার মধ্যে দিয়া সব ডিম ভাজা ডিমটি এই যে ঝোলটার মধ্যে আমি এখন দিয়া দিলাম। দিয়ে আমি একটু আবারও নাড়াইয়া দিব যাতে ডিমটার ভিতরে সব মশলা ঝোল ঢুকে। তো এর লেগে দেখো আমার সব ডিমটি আমি দিয়া দিছি। আর আমি একটা সেনির সাহায্যে আবারও এটারে নাড়াইয়া দিয়ার এখন আমি এটার মধ্যে দিয়া দিব গরম মশলা। আমার ঝোলটা ফুটিয়ে আইছে, রান্নাটা হইয়া আসছে। আর এখন আমি দিয়া দিলাম গরম মশলা আর এই যে মেথি পাতা আমি দিয়া দিলাম তরকারিটার মধ্যে। আর দিয়ে আমি চিনি দিয়ে আবারও এটার একটু নাড়াইয়া দিব। তো এই দেখো আমি একটু বেশি করে মেথি পাতাটা দিলাম যাতে তরকারির মধ্যে সেন্টটা সুন্দর হয়। আর এই দেখো আমি চিনি দিয়ে আবার ওই নাড়াইয়া দিয়ার যাতে মশলাটা যাতে ডিমের ভিতরে সুন্দর মতো ঢুকে। তো এই রেসিপিটা আপনারা ভালো লাগলে প্লিজ এই রেসিপিটা ট্রাই করবো। এটা খাইতে খুব টেস্ট। আর এইরকম ডিম তরকারি যদি গরম ভাত বা রুটির সাথে খাওয়া যায় তো খুবই ভালো লাগে। তো আপনারা একবার ট্রাই করবা। এই দেখো বন্ধুরা আমার ডিম কারিটা একদম রেডি। এটা দেখতেও কত সুন্দর। আপনারা একবার ট্রাই করিয়া দেখবা, খুবই খেতে ভালো লাগে। আর আজকের দিকে আমার ভিডিওটা অতটুকু। যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করে আমার ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো আজকের দিকে